জীবন চলার পথ খুবই কঠিন। সকাল সকাল উঠে বাচ্চাকে দাঁত ব্রাশ করালাম এবং আমিও দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। অ্যান্ড দেন তারপরে হচ্ছে ময়লা হয়ে গিয়েছিল ঘরটা একটু গোছালাম। আর দেখবেন জীবনে চলার পথে আপনি গুটি কয়েক মানুষের ছাড়া খুব কম মানুষেরই সাহায্য পেয়েছেন। আপনার খুব নিকটাত্মীয় ছাড়া আপনাকে কেউ ওইভাবে সাপোর্ট করবে না। আমার পেজটা বা আমার ইউটিউব চ্যানেলটার কথাই বা ধরেন, আমি অনেককে লিংক পাঠিয়েছি এবং অনেককে বলেছি সাবস্ক্রাইব করার জন্য, কিন্তু তেমন কেউই আসছে না। কিন্তু সফলতার পরে দেখবেন এই মানুষগুলোই আপনার জয়গান করবে, কিন্তু সফল হওয়ার পথে আপনাকে কখনোই তারা সাপোর্ট করবে না। তারা আপনার ভালো চায় না। কারণ হচ্ছে আপনি যদি সফল হয়ে যান, সফলতা পেয়ে যান, তারা যদি আপনার চেয়ে নিচে চলে যায় বা আপনি যদি তাদের থেকে অনেক উপরে চলে যান, আকাশের চাঁদ ধরেন, এই জন্য আপনাকে সাপোর্ট করে না। তো যাই হোক, এখানে আমি হচ্ছে কফি বানানোর জন্য কফি নিতে গিয়ে কফি পাউডারটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো তারপরে আমি হচ্ছে কফিটা আরেকটা জারে রেখে দিয়েছি সুন্দর করে। দেন আমি হচ্ছে সকালের জন্য ভাত বসিয়ে দিয়েছি এবং আলু ভর্তা। ঘরে কিছুই ছিল না, যেহেতু মাসের শেষ, সবার ঘরে কম বেশি খালি হয়ে যায়। তো দুটো ডিম ছিল, সেই ডিম দুটোকে আমি হচ্ছে প্রসেসিং করে ভাজি করে নিয়েছি। আর এখানে আমি ঝাল ইউজ করিনি, শুধু পেঁয়াজ দিয়ে ডিম দুটোকে ভাজি করেছি। কারণ এই ডিমটা থেকে আমার বাচ্চাও খাবে, আমরা তিনজনই খাবো দুটো ডিম। এন্ড হচ্ছে আমি ওইভাবেই ভাজি করে নিয়েছিলাম। তো সে যে কথা বলতেছিলাম, সাপোর্ট করবে না কেউ, ভালোবাসবে না কেউ। দেখবেন একটা সময় যে আপনি যখন কিছুটা সফলতা পাবেন, তখনই দেখবেন তারা আপনার জয় জয় করছে, কিন্তু দেখবেন বিপদের দিনে বা দুঃখের দিনে, কষ্টের দিনে তারা আপনার পাশে থাকবে না। তো সে যাই হোক, কষ্ট করেই মানুষ সফলতা অর্জন করে। কষ্ট ছাড়া মানুষ সফলতা অর্জন করেছে খুবই কম মানুষ। আর দেখবেন অনেক বড় বড় লোক আছে, তারাও নিজেদের জীবনকে সুন্দর করতে অনেক কষ্ট করেছে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আলু ভর্তাটা করে নিয়েছিলাম ঘি এবং সরিষার তেল দুইটা দিয়েই। এন্ড দেন হচ্ছে ওকে খাইয়ে তারপরে হচ্ছে আমি ওর বাবা খেয়েছি। তো সে যাই হোক, জীবনে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, বড় হতে হবে, এবং সেটা আপনাকে সৎ পথে হতে হবে। আর আমি আমার বাচ্চাকে ল্যাপটপে কার্টুন দিয়েছিলাম, ও হচ্ছে একটা শিক্ষণীয় কার্টুন দিয়ে ওকে আমি একটু খাওয়াচ্ছিলাম। কারণ আমাদের ডিজিটাল যুগের বাবা মায়ের বাচ্চারা, তো ওরা হচ্ছে কার্টুন ছাড়া কিছুই বোঝে না। তো সে যাই হোক, আমি বাচ্চাকে খেলার টাইম দিয়ে আমি রেস্ট করে এখানে আমার থ্রি পিস কেটে রেখেছিলাম অনেকদিন ধরে, সেটা বানাচ্ছি। আমি কিন্তু নিজের সব কাজ নিজেই করি, আমার ঘরের কাজ থেকে শুরু করে আমার কাপড় বানানো সব কাজ। ওই যে বলছিলাম না, মাসের শেষ, কোনো বাজার নেই। তারপরে হাজবেন্ড বাজারে গিয়ে মাছ নিয়ে আসলো, সবজি নিয়ে আসলো। আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখান থেকে কিছু মাছ নিয়ে দুপুরের জন্য ভাজি করি এবং লাউ দিয়ে কিছু মাছের ঝোল করি, মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করি। অ্যান্ড এই ছিল আজকে আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত খাবারের আয়োজন। কেমন লাগলো জানাবেন। দুপুরে খাওয়ার ক্লিপসটা নিতে পারিনি, কারণ খুবই টায়ার্ড ছিলাম। রান্না অবধি নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওর সাথে থাকবেন। এবং বাচ্চাকে শুয়ে দিয়েছি, এখন আমিও শুয়ে পড়বো। বাই বাই।